আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এক্সারসাইজ 4 এর 1 এর ই ম্যাথটা দেখব। তো 1 এর ইতে বলছে যে একটা সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়াল 0, এই সার্কেলটা দুইটা অ্যাক্সিস থেকে যে সেগমেন্টটা কাট করে সেটা বের করো। মানে বৃত্তটি অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা নির্ণয় করো। আচ্ছা, সো ধরো, মানে এটা দিয়ে কি বুঝাইছে আসলে? আমার মনে হয় ওরা বুঝাইছে যে ধরো একটা সার্কেল যদি এরকম দুইটা অ্যাক্সিসকে কাট করে, তখন ওই দুইটা অ্যাক্সিসের মধ্যে কতটুক সেগমেন্ট কাট করছে এটা জানতে চাইছে। মানে হচ্ছে ধরো এরকম একটা সার্কেল, তো এইটা জানতে চাইছি, এই লেন্থটা। বাট আসলে কি এটা চাইছে? দাঁড়াও, ভাই মনে এখানে হয় না। অংশ মানে এরিয়া বুঝাইছে নাকি? না না, অংশ বলতে এরিয়া বোঝায় নেই। বাট এইখানে এই কোশ্চেনটা আসলে ভুল আছে, বুঝছো? এটা এটা হয় এক্স অ্যাক্সিস থেকে অথবা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুক কাট করে এটা চাইছে। সো যদি ধরো এক্স অ্যাক্সিস থেকে চাই, তাহলে হইতেছে 2√3² প্লাস 31, তাহলে হইতেছে 2, হ্যাঁ 2√40 আসে। হ্যাঁ এটাই চাইছে, এটা বইতে একটু ভুল আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে কতটুক কাট করে। এই ম্যাথটা তাহলে আর দেখাবো না, এটা সোজা, জাস্ট 2√g² মাইনাস সি। তারপর হচ্ছে জি নাম্বারটা দেখাবো, 1 এর জি। একটু ওয়েট, হ্যাঁ এরপর 1 এর জি। সো এক্সারসাইজ 1 এর জি নাম্বার। তো এখানে বলছে যে শো দ্যাট a1,1, এই পয়েন্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল 0 সার্কেলের উপর সিচুয়েটেড। অ্যান্ড এই পয়েন্ট দিয়ে পাসিং অন্য যে মানে যে ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটারটার অন্য এন্ড পয়েন্টটা বের করো। মানে এইটা প্রুফ করতে বলছে। একটা এই হচ্ছে একটা সার্কেল, এই ইকুয়েশনটা। তো দেখাও যে a1,1 এই সার্কেলটার উপরেই আছে। অ্যান্ড এটাও বের করো যে এই সার্কেলটার যেই ডায়ামিটারটা এই যে 1,1 দিয়ে গেছে সেটার অন্য এন্ড পয়েন্টটা কত। মানে এটা যদি একটা ডায়ামিটার বলো তখন, ঠিক আছে? সো এটা বের করতে হবে। তো এটা বের করা খুব সহজ। আমরা ফার্স্টে দেখাই যে এই পয়েন্টটা এই সার্কেলের উপরে আছে। তো সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস 0। তো পয়েন্টটা এই সার্কেলের উপর আছে কিনা সেটা বোঝার জন্য আমরা এই পয়েন্টের এক্স ওয়াই এখানে এক্স ওয়াই এর জায়গায় বসাবো। সো 1² প্লাস 1² প্লাস 4x প্লাস 4 × 1 প্লাস 6 × 1 মাইনাস 12, এটা কত আসে? 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12 হুইচ ইজ 0। তার মানে 1,1 এই সার্কেলের উপরেই সিচুয়েটেড। আচ্ছা, এখন এই পয়েন্টটা কিভাবে বের করব? দেখো, এই সার্কেলটার ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এই সার্কেলটার সেন্টার হচ্ছে -2, -3। তাহলে এই পয়েন্টটা কত? তো এ আর বি পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার, রাইট? সো এই পয়েন্টটা যদি এক্স প্রাইম, ওয়াই প্রাইম হয়, তাহলে আমরা ওই যে স্ট্রেট লাইনে শিখে আসা মিড পয়েন্টের ইকুয়েশন থেকে জানি যে এক্স প্রাইম প্লাস 1/2 হচ্ছে -2 অ্যান্ড ওয়াই প্রাইম প্লাস 1/2 হচ্ছে -3। সো এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে -5 আর ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে -5 আর ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে তোমার -7। সো বি পয়েন্টটা হচ্ছে -5, -7। সো এটাই আমাদের অ্যান্সার।
আচ্ছা, এরপর হচ্ছে 1 এর এইচ নাম্বারটা। তো 1 এর এইচে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 এই সার্কেলের একটা এক্সটেন্ডেড ডায়ামিটার আছে যেটা 2,5 দিয়ে পাস করে। তো এক্সটেন্ডেড ডায়ামিটার বা বর্ধিত ব্যাস বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে যে 2,5 পয়েন্টটা এই সার্কেলের বাইরে কোথাও আছে, ঠিক আছে? ধরো এই পয়েন্টটা, তো এটা তুমি চেক করে দেখতে পারবা যে এটা বাইরে আছে। তো এক্সটেন্ডেড ডায়ামিটার বলতে বোঝাইছে এই সার্কেলের একটা ডায়ামিটার আছে যেটা এই পয়েন্ট দিয়ে পাস করে, মানে যদি ওই ডায়ামিটারটাকে লম্বা করা হয় তখন দেখা যাবে ওই পয়েন্টটা দিয়ে পাস করতেছে। এটাই হচ্ছে এক্সটেন্ডেড ডায়ামিটারের আইডিয়া। তো এখন বলছে এই এক্সটেন্ডেড ডায়ামিটারটার ইকুয়েশন বের করো। আমাদের গিভেন সার্কেলটা হচ্ছে এটা। তো কিভাবে বের করব কেউ বলতে পারবা? দেখি তোমাদের কেউ আইডিয়াটা বলতে পারো কিনা। খুবই সহজ। 2,5 দিয়ে পাস করবে, এই ডায়ামিটারটার ইকুয়েশন চাই। আচ্ছা, তো এটা আসলে খুবই সহজ, দেখো। আচ্ছা হ্যাঁ, কেউ বলবা? আচ্ছা ভাইয়া, ওই সার্কেলের ইকুয়েশনটা থেকে সেন্টার বাই করবো, এরপর দুইটা হুম, পয়েন্ট দিয়ে যে আমি হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন বাই করে। হ্যাঁ। সো এই সার্কেলটার সেন্টার বের করবা। সেন্টার হচ্ছে 4,-3। ইকুয়েশন দেখেই যাতে দ্রুত সেন্টার বের করে ফেলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 4,-3। সো এই স্ট্রেট লাইনটা হবে দুইটা পয়েন্ট দিয়ে যায়। সো স্ট্রেট লাইনটা হচ্ছে y প্লাস 3 বাই এক্স মাইনাস 4 is equal to -3 4 minus minus 5 2. So y plus 3 by x minus 4 minus 8 by 2, which is y plus 3 by x minus 4 equals minus 4. So y plus 3 is equal to minus 4x plus 16 বা 4x plus y is equal to 13. সো এটাই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ডায়ামিটারটা। তুমি এটা ডেজমসে এঁকে দেখো সার্কেলটার এই স্ট্রেট লাইনটা অ্যান্ড এই দুইটা পয়েন্ট, তাহলেই দেখবা যে এরকম একটা সিনারিও। আচ্ছা, এরপর যেই ম্যাথটা দেখাবো, আমি একটু দেখে নিই, দাঁড়াও। 2 নম্বরের হচ্ছে 2 এর ডি নাম্বারটা দেখো। 2 এর ডি নাম্বারটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে, এটাতে এক লাইনে লেখা যায়। সেন্টার হচ্ছে তোমার 2,3, তাহলে জি আর এফ হচ্ছে -2 -3। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস এক্স অ্যাক্সিসকে টাচ করে, সো সি হচ্ছে জি স্কোয়ার। তো জি হচ্ছে -2, সো -2 এর স্কোয়ার হচ্ছে 4। আর তারপর ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু টাচ করে সেটা হচ্ছে 2√f স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? সো এটা আমি আর করলাম না ডিটেলসে। এরপর হচ্ছে 2 এর ই নাম্বারটা দেখো। আচ্ছা, 2 এর ইতে বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x, আর দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল 0 সার্কেলের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে হচ্ছে কনসেন্ট্রিক। আর কনসেন্ট্রিক কথাটার মিনিং হচ্ছে যে দুইজনের সেন্টার হচ্ছে একই জায়গায়, মানে দুইজনের সেন্টার সেম। ওকে, এক কেন্দ্রিক বা কনসেন্ট্রিক মানে হচ্ছে সেন্টার একসাথে। এখন বলছে যে এমন একটা সার্কেল বের করো যার সেন্টার এই সার্কেলটার সাথে সেম আর যেটা 3,-1 দিয়ে পাস করে। তো ম্যাথটা খুবই সহজ, দেখো। যদি তোমার সেন্টার সেম হয় তার মানে জি আর এফ সেম। আর জি আর এফ সেম মানে কি এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্টও সেম। তার মানে তোমার ডিজায়ার্ড সার্কেলটার ইকুয়েশন আসলে এইটুক হুবহু হবে, ঠিক আছে? সো এক্স স্কোয়ার মানে আমাদের যে সার্কেলটা ধরবো সেটা ধরবো এভাবে, মানে এইভাবে লিখবা, সিন্স
the desired circle is concentric with x square plus y square minus 6x plus 8y equals 0. So the equation will be x square plus y square minus 6x plus 8y plus c equals 0. তো কেন একইভাবে নিলাম আর একটা প্লাস সি কেন দিলাম? কারণ দেখো এই ইকুয়েশনটাতেও তোমার সেন্টার আসবে 3, -4 আর এই সার্কেলটারও সেন্টার হচ্ছে 3, -4। তো যেহেতু কনসেন্ট্রিক তাই এইভাবে আমরা লিখছি। আর প্লাস সি কেন দিলাম? কারণ সি এর ভ্যালু আলাদা আলাদা হইলে আমরা অন্য একটা সার্কেল পাবো। তো সি এর ভ্যালু কিভাবে বের করব? তো দেখো এখানে আবার বলা আছে এটা 3, -1 দিয়ে পাস করে, তো ওইটা এখানে বসালে আমরা সি এর ভ্যালু পাবো। ভাইয়া হ্যাঁ বলো। কনসেন্ট্রিক হইলে এখানে সি আসবে না, তাই না? না না, ব্যাপারটা হচ্ছে কি, কনসেন্ট্রিক মানে দুইটা সার্কেলের সেন্টার সেম। তো একটা সার্কেল দেওয়া আছে আর একটা সার্কেল আমার বের করতে হবে। তো এই দুইটা যদি কনসেন্ট্রিক হয় তার মানে হচ্ছে এইটুক অ্যাটলিস্ট সেম হবে। এখানে কোনো একটা সি থাকতে পারতো, ধরো এখানে 5 থাকতো, বাট তারপর আমি জাস্ট এইটুক কপি করব, কারণ আমার সার্কেলটারও সেন্টার ওই সার্কেলটার সাথে সেম হবে। তো সেন্টারটা তো এই যে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের মধ্যে আছে, সের জন্য ওইটুক কপি করছি। আর নিজের একটা কনস্ট্যান্ট দিয়ে দিছি, এই কনস্ট্যান্টের জন্য আমি আলাদা আলাদা সার্কেল পাবো। এটা একটু দেখাই ডেসমসে, তাইলে বুঝতে পারবা। আমাদের গিভেন সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল 0। অ্যান্ড আমি যে সার্কেলটা ধরছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস সি ইকুয়াল 0। এখন দেখো সি যদি 0 হয় তাহলে এটা হচ্ছে ওই আগের সার্কেলটাই, বাট আমি যদি এখন সি চেঞ্জ করি দেখো আলাদা আলাদা সার্কেল পাওয়া যাচ্ছে, বাট সবার সেন্টার কিন্তু এই প্রথমটার সাথে সেম। ওকে, তো আমাদের এমন একটা সার্কেল বের করতে বলছে যেটা এটার সাথে কনসেন্ট্রিক। তো কনসেন্ট্রিক এনশিওর করার জন্য এইটুক কপি করছি এখান থেকে। আর সেন্টার ওই গিভেন পয়েন্ট 3, -1 বানানোর জন্য আমরা এখন সি এর ভ্যালুটা বের করব। তো কিভাবে বের করব দেখো, আমাদের বলা আছে যে ওই সার্কেলটা 3, -1 দিয়ে পাস করে। সো 3, -1 দিয়ে যদি পাস করে তাহলে এটার লেফট হ্যান্ড সাইডে এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমি 3 আর -1 বসাই তাহলে 0 আসবে। থ্রি -4 কোথা থেকে আসবে? এই যে কোশ্চেনে দেওয়া, তো এখান থেকে আসে 9 + 1 -18 -8 প্লাস সি ইকুয়াল 0। সো এখান থেকে সি এর ভ্যালু হচ্ছে 16। ওকে, সো আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন বা অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16 ইকুয়ালস 0। তার মানে সি এর ভ্যালু যদি 16 করো তখনই তুমি ডিজায়ার্ড সার্কেলটা পাবা। সো এখানে দেখাই, সি যদি 16 করি, সি যদি ধরো 16 করি তখন দেখো এটা এমন একটা সার্কেল হয়েছে যেটা 3, -1 দিয়ে পাস করে। এই যে দেখছো, আর দেখো দুইটা কনসেন্ট্রিক, মানে দুইটা সার্কেলেরই সেন্টার হচ্ছে 3, -4। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথ হচ্ছে 2 এর এর পর 2 এর এফ নাম্বার।
এফ এ বলছে এমন একটা সার্কেল বের করো যেটা দুইটা অ্যাক্সিসকেই হচ্ছে অরিজিন থেকে পজিটিভ সাইডে 5 ইউনিট ডিস্টেন্সে টাচ করে। তো এই ম্যাথটাও তুমি যদি একটা ডায়াগ্রাম এঁকে করে ফেলো তখন এটা খুব সহজে করা যায়। সো এই হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এখানে বলছে এমন একটা সার্কেল বের করো যেটা দুইটা অ্যাক্সিসকেই অরিজিন থেকে 5 ইউনিট পজিটিভ ডিস্টেন্সে টাচ করে। যেমন এক্স অ্যাক্সিসকেও হচ্ছে পজিটিভ ডিরেকশনে 5 ইউনিট ডিস্টেন্সে টাচ করে, আবার ওয়াই অ্যাক্সিসকেও তোমার 5 ইউনিট পজিটিভ ডিস্টেন্সে টাচ করে এখানে, এরকম একটা সার্কেল। সো এই সার্কেল মানে এটা তুমি ম্যাথমেটিক্যালি করতে পারবা যে এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার হাবি যাবি, আবার ওয়াই অ্যাক্সিসকেও টাচ করে তাহলে সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার অলসো, এটসেট্রা করে করা যায়। বাট এটা দেখো জাস্ট ডায়াগ্রাম দিয়ে কত ফাস্ট করা যায়। আচ্ছা না, এটা একটু ছোট হবে। ধরো এরকম, এটা হচ্ছে আমাদের সার্কেলটা। তো তুমি যদি জাস্ট ছবিটা আঁকো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইভাবে যদি আঁকো তাহলে সেন্টারটা তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারতেছো। সেন্টারটা কত হবে দেখো, সেন্টারটা এই যে এই জায়গায় হবে, অ্যান্ড যেহেতু এটা দুইটা অ্যাক্সিসকেই টাচ করে তাহলে এটা ডেফিনেটলি 5,5। দেখো তো এটা বুঝছো কিনা? মানে এটা ছবি দেখেই বোঝা যায় যে এটা যেহেতু এক্স অ্যাক্সিসকেও টাচ করে 5 ইউনিট ডিস্টেন্সে অ্যান্ড অলসো ওয়াই অ্যাক্সিসকেও টাচ করে 5 ইউনিট ডিস্টেন্সে, তাহলে সেন্টার হচ্ছে 5,5। তো এখন আর এখানে রেডিয়াসও বোঝা যায়, রেডিয়াস হচ্ছে 5। সো আমাদের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস 5 স্কোয়ার। এটাই অ্যান্সার। আর এটা তুমি যদি চাও নর্মালি করতে পারবা, যে ফার্স্টে ধরবা এক্স, আমাদের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। তো এখন এটা এক্স অ্যাক্সিসকেও টাচ করে ওয়াই অ্যাক্সিসকেও টাচ করে, সো সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার অ্যান্ড অলসো এফ স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় দেখো জি স্কোয়ার সমান হচ্ছে এফ স্কোয়ার, সো জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ। এখন বলা আছে যে এটা 5 ইউনিট ডিস্টেন্সে মানে পজিটিভ সাইডে 5 ইউনিট ডিস্টেন্সে টাচ করে, তার মানে সেন্টারটা অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, তাই না? এইটুকু আমরা শিওর। ম্যাথের স্টেটমেন্টটা থেকে বলতে পারি যে যেহেতু এক্স অ্যাক্সিসকে পজিটিভ সাইডে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকেও পজিটিভ সাইডে টাচ করে তাহলে সেন্টারটা অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে হবে, আর কোনো জায়গায় হওয়া পসিবল না। তার মানে আমার সেন্টারের এক্স আর সেন্টারের ওয়াই দুইটাই পজিটিভ, আর সেন্টারের এক্স যদি পজিটিভ হয় তাহলে জি এর ভ্যালু নেগেটিভ, আর সেন্টারের ওয়াই যদি পজিটিভ হয় তাহলে এফ এর ভ্যালুও নেগেটিভ। ওকে, তার মানে আমরা বলতে পারি এখানে জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস না, জি ইজ ইকুয়াল টু অনলি এফ। কারণ আমি যদি প্লাস মাইনাস দিই তাহলে বোঝাচ্ছি যে জি এর ভ্যালু মানে এফ যেটা হবে সেটা প্লাস মাইনাস হবে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, দ্যাট ইজ জি আর এফ বোথ উইল বি নেগেটিভ, মানে দুইজনের সাইন সেম হইতে হবে। সো এর জন্য জি ইজ ইকুয়াল টু এফ লিখলাম, কারণ জি মাইনাস এফ লেখা যাবে না। ওকে, মানে দুইটার সাইন অপোজিট হইতে পারবে না। এখন কথা হচ্ছে জি আর এফ কত? তো আচ্ছা, এখান থেকে আমরা বের করছি জি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। সো আমরা যদি এইখানে এটা বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো জি এর জায়গায় এফ বসাই দিই, তাহলে 2fx প্লাস 2fy প্লাস সি হচ্ছে আবার এফ স্কোয়ার। সো এইভাবে যদি লিখি, এখন আমাদের কোশ্চেন থেকে দেখা যাচ্ছে যে আমাদের সার্কেল হচ্ছে এই পয়েন্টটা দিয়ে পাস করবে, ঠিক আছে? এটা হচ্ছে 5,0। সো এই পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে এইটা বসালে 0 পাওয়া যাবে। সো 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2f ইন্টু 5 প্লাস 2f ইন্টু 0 প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস 0। সো এখান থেকে আসে যে 25 প্লাস 10f প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস 0। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে এফ এর ভ্যালু দেখবা প্লাস মাইনাস 5 আসে। তো আমি এখান থেকে কোনটা নিব বলো তো?
এফ এর কোন ভ্যালুটা অ্যাকসেপ্টেবল? +5। না না, -5, কারণ আমার সেন্টারটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে, সো জি আর এফ বোথ শুড বি নেগেটিভ, সো আমরা এফ এর মাইনাস ভ্যালুটা নেব। আর একটু আগে বলে আসছি জি হচ্ছে এফ এর সমান, তাইলে জিও হবে -5। এখন এখানে তুমি জি আর এফ এর ভ্যালু বসাও, যে এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25। এই দুইটা একই অ্যান্সার, বাট দেখো প্রথম প্রসেসটা কত সহজ, তুমি জাস্ট ডায়াগ্রাম এঁকে বুঝে গেছো, আর পরের প্রসেসটা অনেক ঝামেলার। ওকে, সো এর জন্যই আমরা সবসময় ট্রাই করব যে গ্রাফ এঁকে কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা। গ্রাফ আঁকলে তুমি ইমিডিয়েটলি আইডিয়া পেয়ে যাবা যেটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, সেকেন্ড প্রসেসটাও বোঝা কিন্তু জরুরি, এটা স্কিপ করা যাবে না কিন্তু, কারণ পরে এরকম ম্যাথ আছে যেগুলো এই প্রসেসেই করতে হবে, তুমি গ্রাফ এঁকে হয়তো করতে পারবা না। সো দেখো এটা বুঝছো কিনা। আমি আরেকবার বলি, ফার্স্ট একটা জেনারেল ইকুয়েশন ধরলাম, কোশ্চেন থেকে দেখা যাচ্ছে যে এটা এক্স অ্যাক্সিসকে আর ওয়াই অ্যাক্সিস বোথটাকেই হচ্ছে টাচ করে, সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার অ্যান্ড অলসো এফ স্কোয়ার। সো এখান থেকে আবার লেখা যায় জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ, বাট আমরা কোশ্চেন থেকে বুঝতে পারি যে সেন্টারটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, দ্যাট মিনস জি আর এফ এর সাইন দুইটাই নেগেটিভ হবে অ্যান্ড দুইটা সেম হবে, মানে দুইটার সাইনটা সেম হবে। সো এর জন্য আমরা শুধু জি ইজ ইকুয়াল টু এফ লিখছি, কারণ আমি যদি জি ইজ ইকুয়াল টু মাইনাস এফ লিখি, ধরো এফ যদি -2 হয় তাহলে জি হয়ে যাবে তখন +2, তখন তো এই দুইটার সাইন মিলল না। ওকে, সো আমরা এর জন্য শুধু জি ইজ ইকুয়াল টু এফ লিখছি, অ্যান্ড জি ইজ ইকুয়াল টু এফ হলে এবার এই ইকুয়েশনে জি এর জায়গায় এফ বসাও আর সি এর জায়গায় এফ স্কোয়ার বসাও। বসানোর পর যে কোনো একটা পয়েন্ট দিয়ে এটা স্যাটিসফাই করো, তারপর ওইখান থেকে এফ এর ভ্যালু বের করো, দেখো এফ এর ভ্যালু দুইটা আসবে, তো দুইটা আসলে সেখান থেকে আমার নেগেটিভটা চুজ করতে হবে, বিকজ আমার সেন্টারের অর্ডিনেট হচ্ছে পজিটিভ, তো এফ হবে নেগেটিভ। ওকে, সো সার্কেলের ম্যাথগুলো তুমি যদি ডায়াগ্রাম এঁকে করো তাড়াতাড়ি করতে পারবে আর কি, বাট আমাদের দুইটা প্রসেসই জানা দরকার। আচ্ছা, এরপর হচ্ছে 2 এর জি নাম্বার। সো এখানে এই ম্যাথটা দেখো, 2 এর জি নাম্বার, যে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা বোথ অ্যাক্সিসকে টাচ করে আর হচ্ছে 1,8 পয়েন্ট দিয়ে পাস করে। ওকে, তো এটা কিভাবে করবা, এটাও সেম। তো এইখানে দেখো যে তুমি ওই যে ডায়াগ্রাম এঁকে খুব একটা সুবিধা করতে পারবা না, হয়তো পারবা বাট খুব একটা লাভ হবে না আর কি। তো আমরা এইভাবে চিন্তা করব যে লেট সার্কেল ইকুয়েশন বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তো আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে দুইটা অ্যাক্সিসকেই টাচ করে, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার অ্যান্ড অলসো সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, অ্যান্ড আমরা এখন স্কোয়ার রুট করলে জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ। ওকে, আচ্ছা, এইখানে আমি আগে থেকেই বলতে পারবো না জি কি এফ এর সমান নাকি মাইনাস এফ এর সমান, কারণ এখানে ওরকম কোনো ইনফরমেশন আমাদের দেওয়া নেই। তো জি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এফ। ওকে, সো আমরা তাহলে এই ইকুয়েশনটাকে মডিফাই করে কিভাবে লিখতে পারি? সো এক্স স্কোয়ার ইজ প্লাস ওয়াই স্কোয়ার, আর জি এর জায়গায় প্লাস মাইনাস এফ লেখা যাবে, সো 2 ইন্টু প্লাস মাইনাস এফ এক্স প্লাস 2fy প্লাস সি হচ্ছে আবার এফ স্কোয়ার। সো এইভাবে লিখলাম। ভাই কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া 1,8 পয়েন্টকে দিয়ে পাস করতে হলে তো ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেলটা পড়বে না? না, এখন কথা হচ্ছে কি, ধরো এরকমও তো হইতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়েই হবে, যেহেতু দুইটা অ্যাক্সিসকে টাচ করে আর 1,8 দিয়ে যায়, আর কোনো পসিবিলিটি আসলে নাই, রাইট? আর কোনোভাবে হবে না। তারপর আমি দেখি যে ধরো আমরা জি ইজ ইকুয়াল টু প্লাস, হ্যাঁ বলো। এখানে সবসময় সেন্টার চিন্তা করবো না, যদি সার্কেলটা বড় হয় তাহলে তো 1,8 দিয়ে যাইতে পারে। হ্যাঁ, বাট এখানে তো আবার বলা আছে যে দুইটা অ্যাক্সিসকে টাচ করবে, সো তোমার চারটা কেস হইতে পারে।
হয় এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে। তো 1,8 দিয়ে যাইতে হলে তো অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টেই হইতে হবে, ঠিক আছে? আবির যেটা বললো এটা আসলে লজিক্যাল, ঠিক আছে? বাট আমরা ওই যে বললাম যে ধরো আমরা অত কিছু চিন্তা করতে চাই না, জাস্ট জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ লিখলাম। তো এখন আমরা দেখি 1,8 দিয়ে যদি পাস করে তখন এফ এর ভ্যালু কত আসে। সো ইফ দিস সার্কেল পাসেস থ্রু 1,8, এখানে লেখো ইফ দিস সার্কেল পাসেস থ্রু, ভাইয়া তোমার হ্যাঁ। নেট বাড়তেছে। আচ্ছা এটা ঠিক হয়ে যাবে, দেখো ইফ দিস সার্কেল পাসেস থ্রু 1,8, তখন এখানে 1 এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 8 বসানো যাবে। সো এখান থেকে আসে 65 প্লাস মাইনাস 2f প্লাস 16f প্লাস এফ স্কোয়ার ইকুয়াল 0, ঠিক আছে? তো আমি এই পাশে লিখি। তো এখন দেখো একবার যদি প্লাস নেই, এখানে প্লাস মাইনাস থেকে যদি জাস্ট প্লাসটা নেই, তাহলে প্লাস নিলে হচ্ছে আসবে 65 প্লাস 2f প্লাস 16f প্লাস এফ স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে টেকিং প্লাস। তো প্লাস নিলে এখান থেকে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে এফ স্কোয়ার প্লাস 18f প্লাস 65 ইকুয়াল 0। এখন এইটা সলভ করে দেখো, সলভ করলে দেখো ইমাজিনারি নাম্বার আসবে। আচ্ছা না সরি, এটা সলভ করলে হচ্ছে এফ এর ভ্যালু আসছে -5 আর -13। ওকে ফাইন, দুইটা ভ্যালু পাওয়া গেছে। আর আমি যদি এই ইকুয়েশনটা থেকে মাইনাসটা নিতাম, 65 মাইনাস 2f প্লাস 16f প্লাস এফ স্কোয়ার ইকুয়াল 0, এটা হচ্ছে টেকিং মাইনাস। তাইলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এইটা সলভ করলে ইমাজিনারি নাম্বার আসবে দেখবা, বা কমপ্লেক্স নাম্বার আসবে। সো কমপ্লেক্স নাম্বার আসছে তার মানে কি এইটা পসিবল না। ওকে, মানে এখান থেকে এটা পসিবলই না, তার মানে আমরা এই ইকুয়েশনে মাইনাস নিতে পারবো না। এখন চিন্তা করে দেখো তো এই ইকুয়েশনে মাইনাস কেন নিছিলা? কারণ জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ। তো যখন তুমি জি ইজ ইকুয়াল টু প্লাস এফ ধরছো তখন এই ইকুয়েশনটা আসছে, রাইট? তখন এইখানে প্লাস আসছে, এই ইকুয়েশনটা আসছে, এটাই দুইটা ভ্যালিড ভ্যালু পাওয়া গেছে। বাট তুমি যখন জি ইজ ইকুয়াল টু মাইনাস এফ ধরছো তখন এই ইকুয়েশনটা আসছে যেটা একটা ইললজিক্যাল অ্যান্সার দিছে। সো এটা অ্যাকসেপ্টেবল না, মানে জি ইজ ইকুয়াল টু মাইনাস এফ অ্যাকসেপ্টেবল না। সো এই যে আবির যেটা বললো যে তাহলে তো আমরা শুরুতেই বলতে পারতাম যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট আর কি। জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ যদিও ধরছি, বাট অটোমেটিক্যালি মাইনাস এফেরটা ইনভ্যালিড প্রুফ হয়ে গেছে। সো আমাদের জি ইজ ইকুয়াল টু এফ হবে অনলি। আর এটা ধরার পর এফ এর ভ্যালু আসছে -5 -13, এই যে এখান থেকে, তাহলে করেসপন্ডিং জি এর ভ্যালু হচ্ছে -5 -13। সো একবার এই সেটটা দিয়ে একটা সার্কেল পাবা, আরেকবার এই সেটটা দিয়ে আরেকটা সার্কেল পাবা। তো দুইটা সার্কেল আসবে। তো ধরো জি আর এফ যদি -5 করে হয় তাহলে এটা আসবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y প্লাস 25 ইকুয়াল 0। আর আমি যদি এফ আর জিকে -13 ধরে করি তখন আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -26x -26y প্লাস 169 ইকুয়াল 0। সো দুইটা অ্যান্সার আসছে। সো এই দুইটা গ্রাফে এঁকে দেখি। একটা হচ্ছে তোমরাও বাসায় ম্যাথ করার সময় অবশ্যই ডেসমসে প্রত্যেকটা প্লট করে দেখবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y প্লাস 25 ইকুয়াল 0। দেখো এটা 1,8 দিয়ে পাস করে অ্যান্ড অলসো এক্স অ্যাক্সিসকে টাচ করে, রাইট? 1,8 দিয়ে পাস করে অ্যান্ড এক্স অ্যাক্সিসকে টাচ করে। আর আরেকটা বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -26x -26y প্লাস 169 ইকুয়াল 0। এইটাও দেখো 1,8 দিয়ে পাস করে অ্যান্ড অলসো ওয়াই এক্স অ্যাক্সিসকে টাচ করে। সো এরকম দুইটা সার্কেল পসিবল।
আবির বুঝছো এটা? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তারপর বাকিদের কারো কোথাও প্রবলেম আছে? আদনান বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের 2 এর জি শেষ। এরপর কোন ম্যাথটা দেখব? 3 এর কে নাম্বার দেখাবো এরপর, একটু ওয়েট করো দাঁড়াও। 2 এর জি, তারপর হচ্ছে 2 এর কে নাম্বার, সরি 2 এর জি এর পর হচ্ছে 2 এর, না 2 এর কেও দেখাবো না, এরকম একটা ম্যাথ পরে আছে ওইখানে দেখবো এটা। এরপর হচ্ছে 3 এর বি নাম্বার, 3 এর এ, এগুলো দেখি। 3 এর এ, মোটামুটি যা দেখাইছি এতেই তোমাদের ডাব্লিউটিএম এর ম্যাথ পারার কথা সবগুলা। তো তারপর আমি ট্রাই করি যতটুকু দেখাই দেওয়া যায়। তো এখানে আছে 3 এর এতে এ এক্স স্কোয়ার প্লাস 2b এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইকুয়াল 0। তো বলছে যে এটা যদি একটা সার্কেল হইতে হয় তাহলে এ আর বি এর ভ্যালু কত হবে, ঠিক আছে? তো এটা খুবই সহজ, যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া সেটা একটা সার্কেল হইতে হলে আমরা জানি যে একটা সার্কেলের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো স্যাটিসফাই করাইতে হবে। তো আমরা জানি যে এটা যদি একটা সার্কেল হতেই হয় তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট ইকুয়াল হতে হবে। সো আমরা বলতে পারবো এ হচ্ছে -2। অ্যান্ড অলসো আমরা জানি একটা সার্কেলের ইকুয়েশনে এক্স ওয়াই এর কোনো টার্ম থাকে না, তার মানে এক্স ওয়াই এর যে কোফিশিয়েন্ট 2b, এটা অ্যাকচুয়ালি 0 হইতে হবে। সো বি এর ভ্যালু হচ্ছে 0। সো আমরা পেয়ে গেছি এ হচ্ছে -2, বি হচ্ছে 0। আচ্ছা, আর এখানে আরো বলা আছে যে এই সার্কেলটার সেন্টার অ্যান্ড রেডিয়াস বের করো। তো এখন সার্কেলটা পেয়ে গেছো, তো এখানে এর ভ্যালু বসাও -2x স্কোয়ার, তারপর এটা হচ্ছে 0, তারপর -2y স্কোয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইকুয়াল 0। বোথ সাইডে আমরা -2 দিয়ে ডিভাইড করে দিব, বিকজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট 1 না। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y -3 ইকুয়াল 0। ওকে, তো এই সার্কেলটার সেন্টার কত? 2g হচ্ছে -4, তাহলে -g হচ্ছে 2, আর 2f হচ্ছে -6, তাহলে -f হচ্ছে 3। সো সেন্টার হচ্ছে 2, 3। ওকে, আর রেডিয়াস কত? রেডিয়াস r ইজ ইকুয়াল টু হচ্ছে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তো g হচ্ছে -2, সো -2 এর স্কোয়ার হচ্ছে 4, f হচ্ছে -3, -3 এর স্কোয়ার হচ্ছে 9, আর c হচ্ছে -3, মাইনাসে মাইনাসে প্লাস 3। সো এখান থেকে আসে 4, রেডিয়াস হচ্ছে 4। আচ্ছা, 3 এর বি নাম্বারটা দেখো। থ্রি এর বিতে হচ্ছে বলা হয়েছে যে একটা সার্কেল, তো এটা এক্স অ্যাক্সিসকে টাচ করে, তো সি এর ভ্যালু কত, আর ওই যেই পয়েন্টে টাচ করছে ওইটার কোঅর্ডিনেটটাও বের করতে বলছে। আচ্ছা, তো এটা কিভাবে করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে -4x -6y প্লাস সি, এটা হচ্ছে আমাদের গিভেন সার্কেলটার ইকুয়েশন। তো বলা আছে যে এই সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করে, সো উই নো ইফ আ সার্কেল টাচেস দ্য এক্স অ্যাক্সিস দেন সি ইকুয়ালস জি স্কোয়ার। আর এখানে জি হচ্ছে দেখো 2g হচ্ছে -4, তাহলে জি হচ্ছে -2, -2 এর স্কোয়ার হচ্ছে 4, সো সি এর ভ্যালু হচ্ছে 4। ওকে, এটা আমাদের একটা অ্যান্সার। আর তাহলে আমাদের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস 0। তো এখন বলছে যে কোন পয়েন্টে টাচ করে ওইটাও বের করো। তো টাচিং পয়েন্টটা বের করার ওয়ে হচ্ছে, ধরো এই হচ্ছে সার্কেলটা, তো এই টাচিং পয়েন্টটা বের করার অনেকগুলো ওয়ে আছে। তো সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে তুমি যদি ডায়াগ্রামটা আঁকো আর তুমি যদি সার্কেলটার সেন্টারটা আঁকো, তুমি দেখো এই সার্কেলটার সেন্টার হচ্ছে 2,3। তো তুমি যদি এই সেন্টারটাকে আঁকো তাহলে তুমি ইমিডিয়েটলি বুঝে যাবা যে টাচিং পয়েন্টটা কত। টাচিং পয়েন্টটা হচ্ছে 2,0, রাইট? এটা না বুঝলে বলো। এই হচ্ছে সেন্টার, তো এখান থেকে যদি দাগ টানো তাহলে এটা হচ্ছে 2,0। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। সো পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ এক্স অ্যাক্সিস হচ্ছে 2,0। আরেকটা ওয়ে আছে এটা করার, সেটা হচ্ছে দেখো এই পয়েন্টটা বের করার জন্য আমরা যদি সার্কেলের ইকুয়েশনের সাথে এক্স অ্যাক্সিসকে সলভ করাই। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি বলো তো? y is equal to 0. হ্যাঁ, y ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি এই স্ট্রেট লাইনটা আর এই সার্কেলটাকে সলভ করি তাহলে কি হবে? y এর ভ্যালু 0 বসাতে হবে এখানে, বা এইভাবেও চিন্তা করতে পারো যেই পয়েন্টে টাচ করছে ওই পয়েন্টটার অর্ডিনেট তো 0, তো আমি এখানে 0 বসাবো, দেখবো x এর ভ্যালু কত আসে। সো এখানে যদি 0 বসাও y এর ভ্যালু, তাহলে থাকবে x স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 4। এটা সলভ করলে দেখবে x এর ভ্যালু আসছে 2। সো আমাদের টাচিং পয়েন্ট হচ্ছে 2,0। সো এটাও একটা ওয়ে, তুমি এইভাবে এক্স অ্যাক্সিসের সাথে টাচিং পয়েন্টটা বের করতে পারবা। আচ্ছা, 3 এর বি এর পর আমরা হচ্ছে এইখানে তোমার এক্সারসাইজের 3 এর ডিটা দেখি। 3 এর ডি, এটাও সোজা। ম্যাক্সিমাম ম্যাথ অ্যাকচুয়ালি এখানে একই রকম, মানে সবগুলোতে একই টাইপের আইডিয়া কাজে লাগে। জাস্ট একটা জেনারেল ইকুয়েশন ধরতে হয় আর দেন ওইখান থেকে জিএফসির ভ্যালু বের করতে হয়, অথবা ডায়াগ্রাম লিখতে হয় অ্যান্ড দেন ডিরেক্টলি অ্যান্সার লিখতে হয়, এরকম। তো এখানে বলছে 3 এর ডিতে যে একটা সার্কেলের সেন্টার হচ্ছে 4,-5 অ্যান্ড এটা অরিজিন দিয়ে যায়। তো দেখো এটার ইকুয়েশনটা আমরা এক লাইনে লিখতে পারবো, সেটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেন্টার হচ্ছে 4-5, সো জি এর ভ্যালু হচ্ছে -4 আর এফ এর ভ্যালু হচ্ছে +5। সো 2g হচ্ছে -8 আর 2f হচ্ছে +10, অ্যান্ড এটা অরিজিন দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করা মানে সি হচ্ছে 0। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে কত কাট করে সেটা বের করতে পারবো। তো এক্স ইন্টারসেপ্ট হবে হচ্ছে 2g² - c, 2√g² - c। তো g হচ্ছে এখানে -4 আর c হচ্ছে 0, সো এটা হচ্ছে 8। আর y ইন্টারসেপ্ট হচ্ছে 2√f² - c, which is 5² - c, which is 10। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। 3 এর 3 এর হচ্ছে এরপর দাঁড়াও, 3 এর ই কি দেখানোর কথা ছিল? হ্যাঁ, 3 এর ই দেখানোর কথা ছিল।
আচ্ছা 3 এর ইতে বলছে এমন একটা সার্কেল বের করো যেটা এক্স অ্যাক্সিসকে 4,0 তে টাচ করে আর ওয়াই অ্যাক্সিস থেকে 6 ইউনিটের একটা কর্ড কাট করে, মানে ওয়াই অ্যাক্সিস থেকে 6 ইউনিট কাট করে আর কি। ওকে, এটাই হচ্ছে কোশ্চেন। সেটা দেখতে কেমন হবে আমরা একটু গেস করার ট্রাই করি। তো একটা সার্কেল যেটা তোমার এক্স অ্যাক্সিসকে একটা স্পেসিফিক পয়েন্টে টাচ করে 4,0, ধর এই হচ্ছে সার্কেলটা, তো এটা এক্স অ্যাক্সিসকে টাচ করে আর ওয়াই অ্যাক্সিস থেকে একটা পোর্শন কাট করে। তো এরকমও হইতে পারে অথবা এরকমও হইতে পারে, মানে উপরেও হইতে পারে। এটা দুইটা সার্কেল পসিবল, তুমি একটু চিন্তা করলেই বুঝবা বা ডায়াগ্রাম আঁকলেই বুঝবা যে এরকম অ্যাকচুয়ালি দুইটা সার্কেল পসিবল। ওকে, সো এক্স অ্যাক্সিসকে হচ্ছে এই যে 4,0 তে টাচ করে আর মানে এখানে, আর ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে এরকম 6 ইউনিট কাট করে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই এইসব ফিগার যদি পরীক্ষার খাতায় আঁকাই তাহলে রাফলি আঁকাবো না? হ্যাঁ, জাস্ট কলম দিয়ে নর্মালি এঁকে দিবা, কোনো এটা এগুলো পারফেক্ট হইতে হবে না আর কি, কোনো রকম আঁকলেই হয়েছে। তো এভাবে আঁকলাম। তো এখন মানে আমরা ফিগার এঁকেই বুঝতে পারতেছি দুইটা অ্যান্সার থাকবে, ঠিক আছে। তো আমরা ট্রাই করি। তো আমরা ফার্স্টে হচ্ছে জেনারেল ইকুয়েশন ধরবো। তো আমাদের জেনারেল ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। ফার্স্ট অফ অল এটা এক্স অ্যাক্সিসকে টাচ করে, সো চেঞ্জ করে লিখবো সি এর জায়গায় জি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়ালস 0। অ্যান্ড অলসো এটা তোমার ওয়াই অ্যাক্সিস থেকে 6 ইউনিট কাট করে। তো 6 ইউনিট যদি কাট করে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এটা যদি 4,0 তে টাচ করে তাহলে তুমি এটা বুঝতে পারবা যে আসলে ওর সেন্টারের অ্যাপসিসা কিন্তু 4, রাইট? সেন্টারের অ্যাপসিসা হচ্ছে 4। তাহলে জি এর ভ্যালু কত বলো তো? -4। হ্যাঁ -4। সো জি হচ্ছে -4। সো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, মানে এখান থেকে আমরা বের করছি জি ইজ ইকুয়াল টু -4। সো 2 ইন্টু, মানে ছবিটা আঁকায় এই সুবিধাটা পাইছি অ্যান্ড আমরা এটা ইউজ করব, ঠিক আছে। এটা আর কোনো মানে তুমি একটু লিখতে পারো এক্সপ্লেনেশন, বাট অতটা নেসেসারিও না। সো 2 ইন্টু -4 ইন্টু এক্স প্লাস 2fy প্লাস -4 স্কোয়ার ইকুয়াল 0। সো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 2fy প্লাস 16 ইকুয়াল 0। অ্যান্ড অলসো আমাদের বলা আছে যে এটা ওয়াই অ্যাক্সিস থেকে 6 ইউনিট কাট করে, মানে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 6। সো ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, অ্যান্ড এখানে সি হচ্ছে জি স্কোয়ার, বা সি হচ্ছে 16 দেখাই যায়, সি হচ্ছে 16। এখান থেকে এফ স্কোয়ার মাইনাস 16 হচ্ছে 9, তাইলে এফ হচ্ছে প্লাস -5। দেখছো এফ এর দুইটা ভ্যালু আসছে কেন? কারণ এই যে এইটার জন্য এফ হচ্ছে -5 আর এইটার জন্য এফ হচ্ছে +5, মানে এইটার সেন্টারের তোমার অর্ডিনেট হবে শুধু 5 আর এটার সেন্টার অর্ডিনেট হবে -5। ওকে, তো আমাদের দুইটা ইকুয়েশন কি কি হবে? সো অ্যান্সারটা যদি লিখি, কই লেখা যায় এখানে, অ্যান্সারটা হবে তাইলে জাস্ট এই ইকুয়েশনে এফ এর ভ্যালু বসাবো। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x আর 2fy, তো এফ হচ্ছে +-5, তো 2 মাল্টিপ্লাই করলে +-10। সো এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার, দুইটা অ্যান্সার মানে দুইটা সার্কেল। আর ধরো তুমি যদি এটা ধরতে না পারো যে এইখানে এটা 4 হইলো কেমনে, মানে সেন্টারের অর্ডিনেট বা জি এর ভ্যালু কিভাবে 4, তাহলে তুমি এক কাজ করতে পারো, এই সার্কেলটা কি 4,0 দিয়ে পাস করে, রাইট? তাহলে তুমি এই ইকুয়েশনে 4 বসালে এটা স্যাটিসফাই হবে, তো তখন দেখবা জি এর ভ্যালুটা -4 আসছে। তুমি এখানে 4 বসাও এক্স ওয়াই, তাহলে দেখবা যে জি এর ভ্যালু -4 আসছে। সো হোপফুলি এটা বুঝতে পারছো কিভাবে করা যায়।
কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, তারপর হচ্ছে 2 এর জি নাম্বার, আর হ্যাঁ আরেকটা ম্যাথ করে শেষ করি। তোমরা বাসায় এক্সারসাইজে বাকি ম্যাথগুলো নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো, পারবা, আর আমি করে দিব পরে। সো এটা হচ্ছে 2 এর জি নাম্বার। তো এখানে আছে যে ½ √10 এত রেডিয়াসওয়ালা একটা সার্কেল বের করো যেটা 1,1 দিয়ে পাস করে, অ্যান্ড অলসো যেটার সেন্টার হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x - 7 এর উপর সিচুয়েটেড। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। ওকে, আচ্ছা, তো এইটা কিভাবে করা যায়? তো এটার আমি যেই ওয়েটা করি এটা ইউজুয়ালি, সেটা হচ্ছে যে এরকম একটা সিনারিও দেওয়া, একটা লাইন দেওয়া যেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x - 7। তো বলছে সেন্টারটা হচ্ছে এই লাইনের উপর সিচুয়েটেড, মানে সার্কেলটা দেখতে এরকম, মানে এই লাইনটা হচ্ছে ডায়ামিটারের ইকুয়েশন আর কি, কোন একটা ডায়ামিটার ইকুয়েশন। তো এখানে হচ্ছে সেন্টারটা সিচুয়েটেড। এই সার্কেলটা আবার বলা আছে যে সার্কেলটা হচ্ছে 1,1 দিয়ে পাস করে, অ্যান্ড এই সার্কেলটার রেডিয়াসও বলে দেওয়া, রেডিয়াস হচ্ছে √10/2। তো এই সার্কেলটার ইকুয়েশন কি? তো আমি এটা এইভাবে করি যে সার্কেলটার সেন্টার যদি এই লাইনের উপর থাকে, তো আমি ধরলাম যে সার্কেলটার সেন্টারের তোমার অ্যাবসিসা হচ্ছে, সার্কেলটার সেন্টারের অ্যাবসিসা হচ্ছে h। তাহলে সার্কেলটার সেন্টারে অর্ডিনেট কত হবে? এখন ওই পয়েন্টটা কিন্তু এই স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড, তাহলে ওই পয়েন্টের অ্যাবসিসা যদি h হয় তাহলে অর্ডিনেট কত হবে? y ইজ ইকুয়াল টু 3h - 7। সো এটা হবে 3h - 7। সো এইভাবে আমি ওই সার্কেলটার সেন্টারটা অ্যাজিউম করলাম। ওকে, তো এখন এই সার্কেলটার ইকুয়েশন কি হবে দেখো, সেন্টার জানো আর রেডিয়াস জানো, তাইলে x - h হোল স্কোয়ার প্লাস y - 3h + 7 হোল স্কোয়ার ইকুয়ালস √10/2 হোল স্কোয়ার। এখন বলা আছে যে এই সার্কেলটা আবার 1,1 দিয়ে পাস করে, তাহলে এই সার্কেলটায় তুমি যদি 1 আর 1 বসাও x আর y এর জায়গায়, তাহলে এটা বোথ সাইড ইকুয়াল হবে। সো 1 বসালে, মানে 1,1 দিয়ে যেহেতু পাস করে, সো 1 বসালে 1 - h হোল স্কোয়ার প্লাস 1 - 3h + 7 হোল স্কোয়ার ইকুয়ালস 10/4। তো এখন এইটা তুমি যদি সলভ করো, এটা পুরোটা স্কোয়ার ব্রেক করে সলভ করতে পারো অথবা ক্যালকুলেটরেও সলভ করতে পারো। সো এটা যদি সলভ করো, সেখানে এইচ এর দুইটা ভ্যালু আসবে প্রবাবলি। আচ্ছা, বাজে ভ্যালু আসলো কেন? আচ্ছা, এটা আমরা নেক্সট দিন দেখি। এখানে এইচ এর ভ্যালু বের করবে আর কি, এরপর তুমি ওই এইচ এর ভ্যালুটা এখানে বসাবা, তাহলে এই কাজ শেষ। হ্যাঁ, h 5/2 আসে। হ্যাঁ আচ্ছা, 5/2 আসলে ভালো, তাহলে এখানে হচ্ছে তুমি এইচ এর ভ্যালুটা বসাই দিবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ওয়ে। তো আমরা নেক্সট দিন বাকি ম্যাথগুলো দেখবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।